আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ঘুরার প্রচন্ড ক্রেভিংস হইতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাইম নেই, ঢাকা বাড়ি যাইতে পারতেছেন না। তো আজকে আপনার জন্য এই ভিডিওটা। সো গাইস, চলে আসছি ঢাকার অত্যন্ত কাছে কেরানীগঞ্জে অবস্থিত একটা পার্কে, যে পার্কটার নাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। যেখানে রয়েছে অসংখ্য ধরনের রাইড আর বাচ্চাদের জন্য ড্রাগন পার্ক, যেখানে রয়েছে অনেক ড্রাগনের মেলা। আর বড়দের জন্য রয়েছে ওয়াটার পার্ক, যেখানে ওয়াটার স্লাইড গুলো এনজয় করতে পারবেন আর ডিজের সাথে নাচানাচি করতে পারবেন। So new video! Yes! ম্যাজিক আইল্যান্ডে আপনাকে আসতে হলে ঢাকার যেখানে থাকেন না কেন, প্রথমে গুলিস্তান চলে আসবেন। তারপর গুলিস্তান চলে আসার পরে সেখানে নবকলি বাস সহ আরো কয়েকটা বাস পাবেন, কেরানীগঞ্জের বাস। ডিরেক্ট উঠে পড়বেন, উঠে পড়ে জাস্ট খালি ম্যাজিক আইল্যান্ড বলবেন, তারা একদম ম্যাজিক আইল্যান্ড সামনে নামা দিবে। নবকলিটা বেশি দেখা যায়, সো নবকলি উঠলে ইজিলি চলে আসতে পারবে। অথবা কদমতলী গোল চত্বরে চলে আসবেন। এইখান থেকে এসে যে কোনো রিক্সা বা সিএনজিওয়ালাকে বললেই হবে ম্যাজিক আইল্যান্ড, তারা একদম গেটের সামনে নিয়ে এসে পড়বে। যেহেতু সকাল সকাল বেরোয়েছিলাম, সকালে নাস্তাটা করা হয়নি, সেখানে একটা স্থানীয় হোটেল থেকে গ্রাম্য পরিবেশের মতো একটা পরিবেশে নাস্তাটা এনজয় করে নিলাম। সো গাইস, চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই পার্কের পোস্টমর্টম করব, দেখবো কোথায় কি আছে, কোথায় হৃৎপিণ্ড, কোথায় কলিজা, সব একদম এক্সপ্লোর করব। চলুন গাইস। তো ঢুকতেই হাতের বাম পাশে গাড়ি রাখার জন্য বড় একটা পার্কিং জোন পেয়ে যাবেন, পার গাড়ি 50 টাকা। তারপর পেয়ে যাবেন বাইক রাখার জন্য পার্কিং জোন, এটা পার বাইক 30 টাকা করে। ম্যাজিক আইল্যান্ড খোলার সময় হচ্ছে সকাল 10টা, কিন্তু অনেক সকাল সকাল যাওয়ার কারণে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপর অবশেষে কাউন্টারটি খুললে আমরা টিকিট কেটে নিলাম। পার পার্সন 600 টাকার প্যাকেজটা আমরা নিয়েছিলাম, যেটাতে ছিল থিম পার্কের এন্ট্রি এবং ওয়াটার পার্কের অল রাইড। ঢোকার সময় মেইন গেট থেকে হাতে একটা বেল পরা দিবে ওয়াটার পার্কের জন্য। এই বেলটা কিন্তু খোলা যাবে না, তাহলে ওয়াটার পার্কে ঢুকতে পারবেন না। সো গাইস, ঢুকতেই আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আর এখানে আপনারা চাইলে, যদি আমরা 600 টাকার প্যাকেজটা নিয়েছি, আর বাইরের থেকে যেই আসলে এখানে সব বাচ্চাদের রাইড মনে হয়েছে আমার কাছে, দু একটা রাইড হচ্ছে ভালো মনে হয়েছে, এই জন্য 2টা রাইডের টিকিট আমরা কাটছি। জাস্ট বাম্পিং কারের টিকিটটা কাটছি, আর ওইখানে একটা স্পেস কি যেন একটা ছিল, ওইটার টিকিটটা কাটছি। সো 2টা 100 টাকা করে। এখান থেকে ভিতর থেকে আপনার আলাদা করে টিকিট কাটতে হবে। সো গাইস, এন্ট্রিতে ঢুকতেই হাতের বাম পাশে হচ্ছে সব রাইড গুলা। ঢুকতেই চোখে পড়বে রোলার কোস্টার, যেটা প্রাইস থাকবে জনপ্রতি 80 টাকা। তবে আপনারা চাইলে 1000 টাকার প্যাকেজ নিতে পারেন, কিন্তু আমার মতে সেটা না নেওয়াই ভালো, কারণ রাইড গুলো তেমন ভালো না। তারপর দেখতে পেয়ে যাবেন জাম্পিং ক্যাঙ্গারু, যেটা জনপ্রতি 80 টাকা নেবে। তারপর হচ্ছে স্পেস ট্রিপ, এটাও জনপ্রতি 100 টাকা। অক্টোপাসটা হচ্ছে জনপ্রতি 80 টাকা। মৌমাছি হচ্ছে জনপ্রতি 80 টাকা। আরো থাকছে বাইকিং ট্রেন, স্পেসিং কার, আর হচ্ছে কফি কাপ। আর এইখানকার জনপ্রিয় রাইড গুলোর মধ্যে একটা হচ্ছে উড়ন্ত দোলনা, আর এইটার প্রাইস ছিল জনপ্রতি 100 টাকা করে। পার্কের আসল মজা হচ্ছে বাম্পিং কার। এই যে বাম্পিং কার, এটাতে না উঠলে মজা মিস। সো বাম্পিং কার টিকিট কিনতে 800 টাকা করে, আর এটা 1000 টাকার যে টিকিট, ওই টিকিট আপনি পাবেন না, এটা আলাদা করে কিনতে হবে। তারপর আমরা বাম্পিং কারটা চালাইলাম, কিছুক্ষণ শান্তিশিষ্ট চালাই, তারপর ধাক্কাধাক্কি শুরু করলাম। আসলে ধাক্কাধাক্কি না করলে এই গাড়ির তেমন মজাই লাগে না। যাই হোক গাইজ, এই যে ম্যাজিক আইল্যান্ড, এইখানে রাইডের জন্য ম্যাজিক আইল্যান্ড মোটেও না, এটা শুধু মানুষ আসে ওয়াটারের জন্য। আর হাতের ডান পাশে হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য সবচেয়ে ফেভারিট একটা জায়গা, ডাইনোসর পার্ক। ওয়ার্ল্ডের সব ডাইনোসর আইসা এখানে বন্দি করছে, যার কারণে কি ডাইনোসর বিলুপ্ত আজকে। ছোট থেকে বড় সব ডাইনোসর পাবেন, ডাইনোসর ডিমও পাওয়া যায় এখানে। ডাইনোসরের জাতগোষ্ঠী দেখতে হলে আপনার এই পার্কে আসতে হবে। এই যে দেখেন আমার পিছনে বিরাট একটা ডাইনোসর দেখতেছেন না, এটা সকালবেলা দেখেন, এই যে পটি করবো দেখেন, এই দেখেন পটি বেরোবো, এই দেখেন বাড়িছে বেড়ে গেছে। এই ম্যাজিক আইল্যান্ডে আসলে গাইস আপনারা একটা সিংহ দেখতে পারবেন, যে সিংহটা হাগার পজিশনে বসে থাকে। এই যে দেখেন, এই দেখেন হাগার পজিশনে বসে আছে। জীবনে এই প্রথম দেখছি, ঠিক আছে, হরিণ সিংহরে তারা করতেছে। খুবই ডেকোরেটেড একটা ঈগল পাখি দেখতে পারবেন, কি জোস ঈগল পাখি দেখেন। আপুদের জন্য রয়েছে সেখানে কয়েকটা সূর্যমুখী গাছ, চাইলে সেখানে গিয়ে অ্যাস্থেটিক কিছু ছবি তুলতে পারবেন। এই দেখেন আমার পিছনে বিরাট একটা ডাইনোসর, এটা সাইজ এত বেশি যে আপনি কল্পনা করতে পারবেন না। এই দেখেন সামনে ডাইনোসরের বাচ্চা। এগুলো আসলে কোন ধরনের ডাইনোসর আমি জানি না, ঠিক আছে, যে কোনো সময় আপনার আক্রমণ করে দিতে পারে। তো এগুলো থেকে সাবধান থাকবেন কিন্তু। আর এগুলো কিন্তু কথাও বলে, ঠিক আছে, কথা বলে, সাউন্ড করে, বাচ্চাদের খুবই একটা আকর্ষণীয় মূলবিন্দু হইতে পারে এই জিনিসগুলো। এই দেখেন, এই দেখেন এই 2টা ডাইনোসর কি করতেছে, একজন আরেকজনের উপর নাচানাচি করতেছে। আর এইখানে তো বিরাট একটা জিনিস আছে, এটা কি বলতে পারেন? ডাইনোসরটা দেখেন কি বড়, এটার ল্যাঞ্জা বাড়ি খেলে তো গাইজ আমার বাসে যাওয়া লাগবে না, আমি এমনি বাসায় চলে যাবো। ভাই এগুলো কি জেতাই নাই বন্দি করছে নাই? হ্যাঁ, এগুলো জীবিত না বন্দি করা হয়েছে। এখানে পশু মামলা দেওয়া দরকার এদের উপর। গাই এই যে রানা ভাইয়ের বংশধর,
এই যে রানা ভাইয়ের বংশধর। সব ডাইনোসর এখানে বন্দি করা হয়েছে। হ্যাঁ, এই ডাইনোসর এইখানে আনার কারণে হচ্ছে গিয়ে গাইস ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। ইয়েস, আমরা এতদিন বুঝতে পারিনি আসলে, এখন এখানে না আসলে বুঝতে পারলাম না, বুঝতে পারতাম না যে ডাইনোসর গুলো গেল কই। সব ডাইনোসর যে ম্যাজিক আইল্যান্ডে এসে বন্দি। ডাইনোসর ডিম তো কখনো দেখেন নাই যে এইভাবে বাচ্চা ফুটে, দেখবেন? এই দেখেন ডাইনোসরের ডিমের বাচ্চা বেরোতেছে। এই দেখেন সদ্য একটা ডিম এই যে প্রসেস হইতেছে, এই ডাইনোসরের ডিম। আমি কি বাইরে আসতে পারি জিল্লু? হ্যাঁ জিল্লু, আমি কি বাইরে আসতে পারি? আসেন আসেন ভাই। না, এটা মানে দাদা ডাইনোসর, তারপরে এই যে এটা হচ্ছে বাপ মা ডাইনোসর, ওই যে ওটা মানে মা ডাইনোসর পিছনে। এটার পরে যে এখানে ডাইনোসরের ডিম আছে, আর এখানে একটা হনুমানও আছে গাইস। আর এইখানে দেখেন ডাইনোসরের ডিজে পার্টি চলতেছে। এখানে আসলে আপনারা ডাইনোসরের ডিজে পার্টি দেখতে পারবেন। যারা যারা বলেন গাছ কথা বলতে পারে না, এই দেখেন এরকম কথা বলতেছে। A magic tree. আমরা ভাই প্রচুর গরম লাগতেছে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। এটাই দরকার ছিল। তারপর আইসক্রিমটা খেয়ে আমরা জাস্ট ওয়েট করতেছিলাম কখন ওয়াটার পার্ক খুলবে। ওয়াটার পার্কটা খুলে 11 থেকে 11:30 মধ্যে। আর এখানকার ম্যাক্সিমাম মানুষই যায় হচ্ছে এই ওয়াটার পার্কে ডুবাডুবি করার জন্য। আর এইখানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম ছিল। আর চেঞ্জিং রুম গুলা বেশ পরিষ্কার ছিল এবং অনেক বড় ছিল। আর চেঞ্জিং রুমে আপনাদের লকার কিনতে হবে, লকার 200 টাকা করে। তবে আপনারা যদি চাবি ফেরত দিতে পারেন তাহলে আপনাদেরকে 100 টাকা ফেরত দিয়ে দিবে। লকার গুলোতে খুব একটা স্পেস থাকে না, কিন্তু মোটামুটি 2টা ব্যাগ আপনারা ঢুকাইতে পারবেন। সুইমিং পুল থেকে এসে শাওয়ার আর ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা চেঞ্জিং রুম ছিল। বাথরুম গুলো ছিল অস্থির লেভেলে ক্লিন। চেঞ্জিং রুম থেকে বের হতে চোখে পড়ে যাবে বাচ্চাদের জন্য পুল। এখানে ছোট ছোট স্লাইডার ছিল আর খুব সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। বাচ্চারা খুব ভালো এনজয় করতে পারবে এখানে। কালারফুল এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনারা পেয়ে যাবেন বড়দের জন্য পুল। আর এই পুলেই কিন্তু ডিজে হয় এবং ওয়েভ আসে। এখানে সবাই অনেক বেশি এনজয় করে। আর যদি এদের মতো একটা বড় সাইকেল নিয়ে যান তাহলে তো সোনাই সোহাগা। আর এইখান দিয়ে সবাই একটু হাঁটাহাঁটি করে রেস্ট নেয়। যদি আপনি রাইডে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যান তাহলে এখানে এসে রেস্ট নিতে পারেন। আর এইটা হচ্ছে মিনি রাইড জোন, যেখানে আপনারা ছোট ছোট স্লাইডারে অনবরত আনলিমিটেড স্লাইড খাইতে পারবেন। তারপর পুলে নাইমে আমরা বেশ কিছুক্ষণ ডুবাডুবি করে নিলাম, চুবাচুবি করে নিলাম। আর গানের সাথে সাথে দেহটাকে একটু দুলায় নিলাম, কারণ এখনো ওয়াটার স্লাইডটা ছাড়ে নাই। ওয়াটার স্লাইডটা ওপেন করতে আরো প্রায় আধা ঘন্টার মতো লেট করে। ততক্ষণ আমরা একটু ঢেউ এনজয় করলাম, মিউজিকটা এনজয় করলাম। প্রথমেই মিনি স্লাইডার গুলো ওপেন করে, আর মিনি স্লাইডার গুলো ওপেন করার সাথে সাথেই আমরা চলে গেলাম এটাতে স্লাইড খাওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, মিনি স্লাইডার গুলো মাঝখানে আসার পর এটা থেমে যায়, আটকে যায়। এরপর আমরা ধাক্কাধাক্কি করে করে নামি। প্রত্যেকবার যতবারের মধ্যে একজনও পুরো ফুললি ভালো করে নামতে পারে নাই, সবাই মাঝখানে আটকা যায়। পরে হয়তো দৌড় দেওয়া লাগে, নাহলে ধাক্কা ধুক্কায় কোনো মতো নামা লাগে। অল্প কিছুক্ষণের মধ্যেই সবচেয়ে বড় আকর্ষণীয় যে স্লাইডার গুলো ওপেন হয়ে যায়। তারপর আমি আর সবাই মিলে চলে গেছিলাম এই স্লাইডার গুলোতে স্লাইড খাওয়ার জন্য। অ্যান্ড এই স্লাইডার গুলো সেম অবস্থা, মাঝখানে এসে আটকে পড়তেছিলাম, জানি না কেন এই অবস্থা হইতেছিল। তারপর একটা ডাবল টিউব নিয়ে এই টিউবের মাধ্যমে চলে গেলাম স্লাইড খাওয়ার জন্য। অ্যান্ড টিউবের মাধ্যমে স্লাইডটা জোশ ছিল। যে কোনো লাইন 3 ঘন্টা লাগে একবার যাইতে। আর এইদিকে মাথার জিল্লুর কাছে মাল চাইতে যেতে অজ্ঞান হইতেছিল। গাইজ, আপনারা যদি কেউ জিল্লুকে চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন মাজারের সাথে দেখা করতে, যাতে ওর একটা মাল হইলেও অন্তত দিয়া যায়। রাইডে স্লাইড খাইতে খাইতে পেট ভরে যাওয়ার পর আমরা আবার ডিজে পুলে ফিরে আসি, একটু এনজয় করে নিই এখানে। তারপর 10 থেকে 15 মিনিট সেখানে এনজয় করার পর আমরা ফেরত চলে আসি চেঞ্জিং রুমে। তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাসার মুখে রওনা দেই, একদম সেম প্রসেসে। সো এই ছিল আজকের ভিডিও গাইজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।